আলোর আমন্ত্রণ ইউটিউব চ্যানেলে বন্ধুদের স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব এনএমএমএসসি স্কলারশিপ নিয়ে। এই স্কলারশিপ অনলাইনের মাধ্যমে অলরেডি আবেদন শুরু হয়ে গেছে। আবেদনপত্র শেষ হয়ে যাওয়ার কথা ছিল 14ই আগস্ট 2024, এক্সটেনশন করে এখন কিন্তু তোমরা অনলাইনের মাধ্যমে 27শে আগস্ট 2024 পর্যন্ত আবেদন করতে পারছো। পাওয়ার ক্ষেত্রে সপ্তম শ্রেণী পাশ করার পর অষ্টম শ্রেণীতে তোমরা যারা উঠেছো জেনারেল স্টুডেন্ট, তোমাদের কিন্তু 55% মার্কস থাকলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারছো। সেই সঙ্গে এসসি এসটি বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ স্টুডেন্টরা 50% মার্কস থাকলেও আবেদন করতে পারবে। স্কলারশিপের ক্ষেত্রে স্টুডেন্টরা কিন্তু বছরে 12,000 টাকা করে পাবে। সেই সঙ্গে তোমাদের জানাই, এই স্কলারশিপটি পেতে হলে তোমাদের কিন্তু লিখিত পরীক্ষায় বসতে হবে। লিখিত পরীক্ষার ক্ষেত্রে এখানে তোমাদের মেন্টাল অ্যাবিলিটি টেস্ট, এক্ষেত্রে অবজেক্টিভ বা এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে। এক্ষেত্রে যেটি দেখা যাচ্ছে, তোমরা মোট 180 মিনিট সময় পাচ্ছ। সেই সঙ্গে তোমাদের মেন্টাল অ্যাবিলিটি টেস্ট, অবজেক্টিভ বা এমসিকিউ টাইপের প্রশ্ন থাকছে, 90 মার্কস থাকছে, 90টি প্রশ্ন থাকছে এবং 90 মিনিট বরাদ্দ থাকছে। একইভাবে কিন্তু তোমাদের স্কলাস্টিক অ্যাপটিটিউড টেস্ট, এক্ষেত্রেও কিন্তু তোমাদের অবজেক্টিভ বা এমসিকিউ টাইপের প্রশ্ন হবে, 90 মার্কস থাকবে, 90টি প্রশ্ন থাকবে, 90 মিনিট বরাদ্দ থাকছে। অর্থাৎ মোট 180 মিনিটে 180 মার্কসের প্রশ্ন এবং 180টি প্রশ্ন থাকবে। সিলেবাস কিন্তু এখানে বলছে নির্দিষ্টভাবে আলাদাভাবে কোনো কিন্তু এখানে সিলেবাসের কোনো উল্লেখ নেই। সপ্তম এবং অষ্টম শ্রেণীর স্ট্যান্ডার্ড কিন্তু প্রশ্নপত্র হবে। সেই সঙ্গে এখানে যেটি তুলে ধরা হয়েছে, স্কলাস্টিক অ্যাপটিটিউড টেস্টের ক্ষেত্রে যে বিষয়গুলো থাকবে, গণিত, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, ইতিহাস এবং ভূগোল। এখানে তোমাদের জানাই, পশ্চিমবঙ্গের এটি কিন্তু সারা ভারতবর্ষব্যাপী এই পরীক্ষাটি হয়। পশ্চিমবঙ্গের যে কোটা রয়েছে 7,250 জন ছাত্রছাত্রী কিন্তু স্কলারশিপ পাবে। এই স্কলারশিপের ক্ষেত্রে কিন্তু কোনো এসসি এসটি ওবিসি জেনারেল মাইনরিটি এরকম কোনো কিন্তু আলাদাভাবে বিচার নেই। সবাই এই স্কলারশিপের আবেদন তোমরা করতে পারবে। এক্ষেত্রে যেটি এই সঙ্গে এখানে যেটি জানানো হচ্ছে, পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু তোমাদের কোনো নেগেটিভ মার্কিং নেই। এর আগের ভিডিওতে অনেকে আমাকে জিজ্ঞেস করেছিল যে এই পরীক্ষার ক্ষেত্রে কাট অফ মার্কস কত। এখানে কিন্তু যে তোমাদের 70% বা 80% পেলে তোমাদের কাট অফ মার্কস, এমন কিন্তু কোনো ব্যাপার নেই। অষ্টম শ্রেণী পাঠরত স্টুডেন্টরা তোমরা যারা পরীক্ষায় বসছো, এর মধ্যে থেকে 7,250 জন স্টুডেন্ট কিন্তু এই স্কলারশিপের আওতায় আসবে। সেই সঙ্গে এখানে যেটি বলা হয়েছে, যদি দেখা যায় যে স্কলারশিপের ক্ষেত্রে একাধিক স্টুডেন্টের টাই হচ্ছে, এক্ষেত্রে কিন্তু বয়সটি তখন দেখা হবে। অর্থাৎ আগে জুনিয়রদের অ্যাডভান্টেজ দেওয়া হবে এবং তারপর সিনিয়ররা, এইভাবে কিন্তু মোট 7,250 জন এই স্কলারশিপের আওতায় আসবে। প্রিয় বন্ধুদের বলবো, অনলাইনের মাধ্যমে কিভাবে তোমরা আবেদন করবে, আবেদনের ক্ষেত্রে কি কি ডকুমেন্টস প্রয়োজন হয়, এই সমস্ত বিষয়গুলো আমি আগের ভিডিওতে তুলে ধরেছি। নিচে ডেসক্রিপশনে আমি লিঙ্কটি দিয়ে দিচ্ছি আগের ভিডিওর। যারা এখনও অনলাইনের মাধ্যমে আবেদন করোনি, তোমরা কিন্তু এই স্কলারশিপের আবেদনটি করে নিতে পারো। সেই সঙ্গে প্রিয় বন্ধুদের বলবো, যাদের অনলাইনে আবেদনের ক্ষেত্রে ভুল হয়ে গিয়েছিল, ক্ষেত্রে কিন্তু এডিট অপশান নেই, আলাদাভাবে যেটি জানিয়ে দিয়েছে। সেই সঙ্গে প্রিয় বন্ধুদের জানাই, আগের ভিডিওতে তোমরা অনেকেই আমাকে জানিয়েছিলে যে তোমাদের অনলাইন আবেদনের ক্ষেত্রে ভুল হয়ে গিয়েছিল। এক্ষেত্রে তোমাদের জানাচ্ছি, এক্ষেত্রে কারেকশানের কিন্তু আলাদাভাবে কোনো সুযোগ এই স্কলারশিপের ক্ষেত্রে থাকছে না। কিন্তু তোমরা চাইলে যদি স্কুলে জমা না দিয়ে থাকো, এক্ষেত্রে তোমাদের মোবাইল নাম্বার এবং ইমেল আইডি নাম্বারটি চেঞ্জ করে পুনরায় আরেকবার আবেদন করে দেখতে পারো। তাই বন্ধুদের বলবো, এই সমস্ত ইনফরমেশনগুলো জানবার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য অনুরোধ করব। স্কলারশিপ সংক্রান্ত কোনো বিষয় যদি তোমাদের কোনো কোয়ারিজ থেকে থাকে, অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করে জানাতে পারো। যদি তোমাদের ভালো লাগে, কাজে আসে এমন অনেক কাজের প্রয়োজনীয় ভিডিও খুব সহজেই পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য অনুরোধ করব। ধন্যবাদ।